পন তোমার ব্রেনটা একদম ছিনতাই করে নিয়েছে। তুমি হয়তো এখনই এটা মেনে নিতে পারবে না, কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পারছো রাতে হঠাৎ করে যে আর্জগুলো আসে, যে রিল্যাপসগুলো আসে, অথবা তুমি যখন কোনো অচেনা মানুষকে দেখো বা একটা র্যান্ডম ছবি দেখো, তখন হঠাৎই তোমার ভেতরে কিছু নড়ে ওঠে। কি রিলেটেবল লাগছে না? আর ওটাই রিওয়ার্ড ব্রেনের কাজ। তোমার ব্রেন এখন ডোপামিনের ভিখারির মতো আচরণ করছে। স্যাড ট্রুথ হলো, পন তোমার মস্তিষ্ককে এমনভাবে ট্রেন করে যে ওটা এন্ডলেস স্টিমুলেশন চাইতেই থাকে। আর যখন তুমি তার শিকার হয়ে যাও, তখন ধীরে ধীরে তোমার ফোকাস হারিয়ে যায়, তোমার এনার্জি শুকিয়ে যায়, আর মানুষের সামনে দাঁড়ানোর কনফিডেন্স ভেঙে পড়ে। কিন্তু ভালো খবর হলো, এটা থেকে ফিরে আসা সম্ভব। এই ভিডিওতে আমি শুধু প্রবলেমের কথা বলবো না, বরং দেখাবো কিভাবে তোমার ব্রেনকে ডিসেক্সুয়ালাইজ করা যায়। স্টেপ 1, ক্লিন ইওর ইনপুটস। যে জিনিসগুলো তোমার আর্জ বাড়ায়, যে অ্যাকাউন্টগুলো তোমাকে আবার পুরনো পথে টেনে নিয়ে যায়, সব আনফলো করো, ব্লক করো, ডিলিট করে দাও। ওগুলো তোমার ব্রেনের খাবার নয়। তুমি জানো আমি কি নিয়ে কথা বলছি। তোমার ব্রেন তখনই হিল করবে যখন তুমি ওকে আর নেশা খাওয়াবে না। স্টেপ 2, রিটেন ইউর ফোকাস। প্রতিদিন মাত্র 5 মিনিট শান্তভাবে বসো, গভীরভাবে শ্বাস নাও। মন যখন একদিকে সরে যায়, আলতো করে তাকে ফিরিয়ে আনো। এটাই তোমার নতুন সেলফ কন্ট্রোলের শুরু। আর আমার এই ভিডিওটা পুরোটা দেখো, ইউটিউবে, ফেসবুকে, দু জায়গাতেই আছে। ভিডিওটা দেখার পরও যদি কিছু না বদলায়, তবু মনে রেখো, চিপ ডোপামিন হিটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার স্ট্রেংথ, ফ্রিডম আর ফিউচার। এই 3টে শব্দ তোমার ঘরের প্রতিটা দেয়ালে লিখে রাখো, বিশেষ করে বেডরুমে। যখন আর্জ আসবে, তখন পর্দায় ছবি নয়, তোমার গোলটা দেখবে। আমি শুধু ভিডিও বানাতে পারি, কিন্তু এটা তোমায় ডিসাইড করতে হবে তুমি কোনটাকে দাঁড় করাতে চাও, তোমার কেরিয়ার, তোমার ফিউচার, নাকি